1515 খ্রিস্টাব্দে 15ই জুন রামকেলি ধামে পদার্পণ করেছিলেন শ্রী শ্রী চৈতন্যদেব। তার পদার্পণের দিনটি অনুসরণ করে প্রতি বছর এই দিনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান মেলা সংগঠিত হয়ে থাকে। এবছরও ঘটা করে শুরু হলো মালদার ঐতিহ্যবাহী রামকেলি মেলা। মেলা চলবে আগামী 17ই জুন পর্যন্ত। মেলা উপলক্ষে রামকেলি ধামে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘিরে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলায় আগত দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পানীয় জল সহ যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। প্রায় 500 বছরেরও বেশি সময় ধরে এই মেলা চলে আসছে। বৈষ্ণব সমাজে রামকেলি মেলা গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত। যারা চূড়ামণি রূপ গোস্বামী সনাতন গোস্বামীর শ্রীক্ষেত্র এই রামকেলি ধাম, বৈষ্ণব জগতের চূড়ামণি দাদা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক ভূমি এই রামকেলি। শ্রী চৈতন্য মহাপ্রভু এই রামকেলিতে এই তিথিতে এসেছিলেন, অর্থাৎ 1515 খ্রিস্টাব্দের 15ই জুন। ভক্তরা অনেকে জ্যৈষ্ঠের সংক্রান্তি এই ভেবে এই রামকেলিতে ছুটে আসে। এই প্রভু সেই দিনটিতে এই রামকেলিতে রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে কৃপা করেছিলেন এখানে। এই কারণে এখানে এই ভক্তদের সমাগম প্রতি বছর এই তিথিতে হয়ে থাকে। কত দূর থেকে কত লোক আসে এখানে? বহু দূর দূরান্ত থেকে। আমি দেখি অনেক ভক্তদের কাছে জিজ্ঞেস করতে, আজ 7 দিন আগেই শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, উত্তরবঙ্গের অনেক। মালদা থেকে 14 কিলোমিটার দূরে রামকেলি অবস্থিত। গৌড়ের পথে রামকেলি একটি ছোট্ট গ্রাম। এটি বাংলার মহান ধর্মীয় সংস্কারক শ্রী চৈতন্যের অস্থায়ী বাড়ি হওয়ার জন্য পালিত হয়, যেখানে তিনি বৃন্দাবন যাওয়ার পথে কয়েকদিন অবস্থান করেছিলেন। আর তার পায়ের ছাপ একটি মন্দিরে সংরক্ষিত আছে, যা 8টি কুণ্ডু বা ট্যাঙ্ক দ্বারা ঘেরা। 17 तारीख को अरेंजमेंट्स এখানে করা হয়েছে। টয়লেট 130 টয়লেট করা হয়েছে বা বিভিন্ন করা হয়েছে, প্লাস সবই ঘাট पे ব্যারিকেডিং করা হয়েছে, লাইট ব্যবস্থা। পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংরেজবাজার থানার একটি সমৃদ্ধশালী গ্রাম হলো এই রামকেলি। ঐতিহাসিক তথ্য প্রমাণ না পাওয়া গেলেও কথিত আছে যে রামচন্দ্র তার শ্বশুরবাড়ি মিথিলা যাওয়ার সময় তখনকার নাম পাণ্ডুদেশ, বর্তমানে মালদাতে কিছুদিন যাপন করেছিলেন, যেখানে কালিন্দী নদীর তীরে আমবাগানে রামচন্দ্র আমের স্বাদে গন্ধে মাতোয়ারা হয়ে ফলকেলি শুরু করেছিলেন। রামচন্দ্র আম নিয়ে কেলি করায় এই অঞ্চলের নাম হয়ে যায় রামকেলি। এমনই সব গুরুত্বপূর্ণ খবর পেতে আপনারা ফলো করুন সীমান্তের কথা ফেসবুক পেজ। মালদা থেকে সীমান্তের কথার বিশেষ প্রতিবেদন।